আমাদের কাছে আছে 7 গুণ 10-এর পঞ্চম সূচক বাই 2 গুণ 10-এর ঋণাত্মক সূচক 2 গুণ 2.5 গুণ 10-এর নবম সূচক। তো এটাকে একটু সহজ করার চেষ্টা করি এবং এই হরটাকে দিয়ে শুরু করি। তো লব 7 গুণ 10-এর পঞ্চম সূচক এবং হরটি এখানে বেশ কয়েকটি সংখ্যা আছে যারা প্রত্যেকের সাথে প্রত্যেকটি গুণ হচ্ছে, সুতরাং আমি যে কোনো ক্রমেই তা করতে পারি। তো ক্রমটি বদলাই, তো আমি গুণ করব এভাবে 2 গুণ 2.5 গুণ 10-এর ঋণাত্মক সূচক 2 গুণ 10-এর সূচক 9। তো এটা সমান হবে, আমি লবে কিছু বদলাইনি এখনো, 7 গুণ 10-এর পঞ্চম সূচক এবং হরে 2 গুণ, আমি এটা নতুন রং দিয়ে করি, 2 গুণ 2.5 হলো 5। তারপর 10-এর ঋণাত্মক সূচক 2 গুণ 10-এর নবম সূচক। যখন তুমি সূচক সহ দুইটি সংখ্যা গুণ করবে যাদের ভিত্তি একই, আমরা সূচকগুলোকে যোগ করব। তো এটা হচ্ছে 10-এর সূচক 9 বিয়োগ 2 অথবা 10-এর সপ্তম সূচক, তো 10-এর সপ্তম সূচক, এবং এটা সমান হচ্ছে 7/5 যার সাথে গুণাকারে আছে 10-এর পঞ্চম সূচক ভাগ 10-এর সপ্তম সূচক। এটা কমলা রং দিয়ে করি যাতে রংটি খেয়ালে রাখা যায়। 10-এর সপ্তম সূচক। এখন 7/5 কি? 7/5 সমান দেখা যাক 1 এবং 2/5 অথবা 1.4। তো আমি এটা 1.4 হিসাবে লিখতে পারি। তারপর 10-এর পঞ্চম সূচক ভাগ 10-এর সপ্তম সূচক। তো এটিকে দুইভাবে করা যায়। তুমি এটাকে লিখতে পারো 10-এর পঞ্চম সূচক গুণ 10-এর ঋণাত্মক সপ্তম সূচক। তারপর সূচকগুলি যোগ করলে তুমি পাবে 10-এর ঋণাত্মক সূচক 2। বা তুমি বলতে পারো যেহেতু আমাদের ভিত্তি একই তাই আমরা সূচক বিয়োগ করতে পারি। তো এটা হবে 10-এর সূচক 5 বিয়োগ 7, যা হলো 10-এর ঋণাত্মক সূচক 2। তাহলে এখন কি আমাদের শেষ? এখানে যা আছে তাকে আমরা বৈজ্ঞানিকভাবে লিখতে পেরেছি? দেখে মনে হচ্ছে পেরেছি। এই মানটি এখানে 1-এর চেয়ে বড় বা সমান, কিন্তু 9-এর ছোট বা সমান। এটা 1 ও 9-এর মাঝে একটি সংখ্যা 1 এবং 9 সহ, এবং এটাকে গুণ করা হয়েছে 10-এর সূচক দ্বারা। তাহলে দেখা যাচ্ছে যে আমরা এটা করে ফেলেছি। এটা দাঁড়াচ্ছে 1.4 গুণ 10-এর ঋণাত্মক সূচক 2।